পত্রিকায় দেখেছি ভারতের একজন বড় ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপিকা ছিল ডক্টর কমলা দেবী। এই ডক্টর কমলা দেবী রিটায়ার করেছে। তিনি একজন কলেজের প্রফেসর ছিল। প্রথম তার প্রফেসর হয় না, প্রথম লেকচারার হয়, তারপরে অ্যাসোসিয়েট হয়, এরপরে প্রফেসর হয়, অনেক সময় লাগে। এই কলেজ প্রফেসর হিসেবে তিনি রিটায়ার করলেন। সরকারি তিনি ভাতা পান। অনেক বিশাল বড় একটা বাড়ি। ছেলেরা কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া, এখানে সেখানে থাকে। একা একা সময় কাটে না। বড় লোকেরা কুত্তা পালে, বাদর পালে, বিড়াল পালে। ওই চিন্তা করলেন আমার তো এত কে খাবে, বাড়িতে জায়গা থাকার মানুষ নাই, বিশাল বাড়ি প্রাসাদ তুল্য, এতগুলো টাকা আমি পেনশন পাই, ছেলেরা পাঠায়, তো আমি কি করবো, সময় কেমনি কাটবে। উনি একটা এতিমখানা অরফানেজে গেলেন। গিয়া ওখানে এতিমখানায় ওই এতিমখানার লোকদেরকে বললেন যে আমি দুটো বাচ্চা দত্তক নিতে চাই। কেউ কুত্তা পালে, বিড়াল পালে, আমি দুটো মানুষ পালবো। তো এতিমখানা কর্তৃপক্ষ বললো যে কোনো বাচ্চা যদি আমাদের কাছে আসে আমরা দিব। এটা নিয়ম আছে সরকারি এতিমখানায়, কেউ স্ট্যাম্পে লিখিত করে কোন এতিমদের দত্তক নিতে পারেন গভর্নমেন্টের কাছ থেকে, সরকারি এতিমখানা থেকে। তো ডক্টর কমলা দেবী কিছুদিন পরে তাকে মেইল করা হলো, চিঠি দেওয়া হলো, অথবা তাকে জানানো হলো যে দুইজন এতিম পাওয়া গেছে, আপনি চাইলে নিতে পারেন। উনি গেলেন, দুইটা এতিমকে নিয়ে আসলেন। এই এতিম নিয়ে একটু নাড়াচাড়া করবেন, কথাবার্তা বলবেন, ওনার সময় বাড়িতে কাটবে। বুড়ো বয়সে কেউ নাই ওনার, ছেলে পেলেরা সব। বড় লোকরা আপনারা মনে করেন শান্তিতে থাকে, গরিব মানুষ সারাদিন কষ্ট করে ইটের মতো শক্ত বালিশে গিয়ে ঘুমাইছে, রাতের বেলা এইরকম নাক ডাকানি, মনে হয় বেবি ট্যাক্সি চলতেছে। আর বড় লোকেরা কত ওষুধ পত্র এইটা সেটা খায়, দেশি ওষুধে কাজ হয় না, বিদেশি ওষুধ। কাজ হবে কেমনে? দুই চারজন বড় লোক আছে হালাল পদ্ধতিতে বড় লোক হয়েছে, আর অধিকাংশ ডাকাতগুলি চুরি ডাকাতি করে বড় লোক হয়েছে। যেমন একটা শয়তান কি ধরছে ভেষ, তার নাম সালমান এফ। এটা কি দরবেশ না ধরছিল ভেষ? ধরছিল ভেষ, ধরে ভেষ। এইগুলো এরকম শয়তান হইলে পরের টাকা মাইয়া যারা খায়, ওরা রাতের বেলা কেমনে শান্তিতে ঘুমাবে? ঘুম তো হওয়ার কথা না। এই জন্য বড় লোকদের থেকে গরিবরা অনেক ভালো আছে। গুলশান বনানি গিয়ে দেখো কয়জন বড় লোক নর্মাল স্লিপ হয়, কয়জন বড় লোক সাউন্ড স্লিপ হয়। আমি তো বললাম হাজারের ভিতরে দুজন পাঁচজন বড় লোক আছে, হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হাজারকে একজন দুজন আছে যাদের সাউন্ড স্লিপ হয়, যাদের ন্যাচারাল স্লিপ হয়। এগুলো খোদার এক ধরনের গজব, আল্লাহর গজব। তো মহিলা দুটো বাচ্চা আছে, এখন তাদেরকে পড়াশোনা করা। ওই মহিলার কপাল ভালো না খারাপ আল্লাহ জানে। দুইটার বাচ্চার মধ্যে একটা হলো একটু অন্ধ, চোখে দেখে কম। জানতে পারলো এটা হলো মুসলমান, আর যেটা ভালো ওইটা হলো হিন্দু। চিন্তা করেন এই মুসলমানটাকে ফেরত দিয়ে আসবে না, আমি এই মুসলমান নেব না, আবার একটা হিন্দু দেন। আবার চিন্তা করেন যাক মুসলমান হোক, ও তো মানুষ, আমি তো যখন এদিন পারবো ও তো মানুষ, আচ্ছা যাক ঠিক আছে মুসলমানটারই পালি। অন্ধ মানুষ কর যাবে কোথায়? দেখেন কপাল কাঁচা খুলতে সময় লাগে, কিন্তু কপাল খুলতে সময় লাগে না। ওই মহিলা অধ্যাপিকা এবার তাদেরকে পড়ায়। হঠাৎ তার একদিন মনের মধ্যে মাথার মধ্যে ঢুকলো, আচ্ছা এদেরকে যদি একটু ধর্মকর্ম, সভ্যতা, শালীনতা, কার্টিসি ইত্যাদি যদি না শিখায়, কিছু ম্যানার যদি না শিখায়, তাহলে এরা তো বড় হইলে বলবে। এমন একজন মহিলার কাছে ছিলাম, সে ধর্মকর্ম, কার্টিসি, ম্যানার কোনো কিছু আমাদেরকে শিখায় নাই। তো কি করবে? হিন্দুটার জন্য বইপত্র কিনে ওরে শিখাবে। এবার কিছু লোকজনদেরকে বললো, আচ্ছা তোমরা দেখো তো কোনো মুসলমান মাস্টার পাওয়া যায়নি, এই মুসলমানটারে আমার ঘরে এসে একটু পড়াবে, তার ধর্মকর্ম পড়াবে, বিনিময়ে আমি হাউস টিউটরের বেতন দেব। সব মুসলমান একরকম না। এ মুসলমান, তোমার কারণে আজকে পৃথিবীতে তুমি লাথি খাও। এ মুসলমানের বাচ্চা, তোমার কারণে তুমি পৃথিবীতে আজকে লাঞ্ছিত। এই মহিলা দুঃখ করে বলে, এই কানা অন্ধ ছেলে করে পড়ানোর জন্য আমি একটা মুসলমানের বাচ্চা খুঁজে পাইলাম না, আমি বেতন দেব। কোন মুসলমান রাজি হলো না। উনি হিন্দু মানাও, আবার কানা একটা পড়াইতে যাব, দরকার নাই পয়সা, কেউ পড়াইতে আসলো না। শেষ উনি রাগ হয়ে বললেন, আমি তো অশিক্ষিত না, মূর্খ না, হয়তো আমি বুড়া হয়েছি, রিটায়ার করছি, আরে আমিও তো পড়াইতে পারি। তো যা কারো পড়ানো লাগবে না, আমি নিজেই পড়ি। এবার সে কি করলো? ইসলাম ধর্মের যে অ্যালফাবেটিক নলেজ, ইসলাম ধর্মের প্রাথমিক জ্ঞান, এটার উপরে বইপত্র কিনলেন, কিনে নিজে পড়ে সকালবেলায় ওই হিন্দুটারে হিন্দু মাস্টারে পড়ায়, মুসলমানটারে ডক্টর কমলা দেবী পড়ায়। এখন এই অন্ধ ছেলেটা এত মেধাবী, মেরিটোরিয়াস,
ওরে যা পড়ায় তাই মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ। এখন এই মহিলা পড়ছে মুসিবতে, কাউরে কিছু পড়াইতে লাগে, নিজে পড়তে হয় না ভাই? মুরব্বীরা কথা কন না, নিজে পড়তে হয় না? এখন ওই বাচ্চারে পড়াইতে গিয়ে তার থেকে 3 গুণ পড়া লাগে মহিলা। কোরআন পড়ে, নবীজির জীবন পড়ে, ইসলামী শরীয়তের বিভিন্ন নিয়ম কানুন, ভদ্রতা, শালীনতা, সভ্যতা, কার্টিসি, নফস, ম্যানার, এগুলি সব নিজে জানে, ওরে পড়ায়। এখন মহিলার কাছে মনে হয় কোরআনটা দেখে, নবীজির জীবন দেখে কেমন কেমন যেন তার একটু লাগে। তো সে আবার, ও বড় বড় শিক্ষিতরা কিন্তু একটু ধর্মকর্মের প্রতি আগ্রহী কম হয়, কথা ঠিক কিনা বলেন? বড় বড় শিক্ষিতরা ধর্মকর্মের প্রতি একটু আগ্রহী কম হয়, প্র্যাকটিসিং রিলিজিয়াস পারসন খুব একটা হয় না, মানে প্রকৃত পালনকারী, ধর্ম পালনকারী হয় না। এখন এই মহিলাও হয়তো হিন্দু ধর্মের ওরকম প্র্যাকটিসিং কোন হিন্দু ছিল না। সে পড়তে 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 তার দিল খালি নরম হয়, দিল খালি নরম হয়। একদিন যে ছেলেদের কাছে চিঠি লিখলো, মেয়ের কাছে চিঠি লিখলো, জামাইয়ের কাছে চিঠি লিখলো, শোনো, আমার জীবনের গধূলি লগ্নে, জীবন সায়ান্নে, জীবনের এই বয়সে এসে আমার কাছে মনে হচ্ছে একটা আলো আমাকে হাত ছানি দিয়ে ডাকতেছে ওই আলোর দিকে যাওয়ার জন্য। একটা আলো আমাকে ডাকতেছে, হাত ছানি দিয়ে ডাকতেছে তার দিকে যাওয়ার জন্য। আমি কোরআন পড়তেছি। ছেলেরা কিন্তু বুঝে ফেলছে, সর্বনাশ, মা তো তাহলে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, এই বুড়ো বসে ধর্মান্তরিত হবে। বললো, মা আপনি এগুলি ছেড়ে দেন। মা কয়, জীবন আমার, সিদ্ধান্ত আমার। এই ছেলেরা, কোরআন পড়ে আমি একটা নতুন আলোর হাত ছানি পাচ্ছি, সুতরাং আমার ব্যাপারে সিদ্ধান্ত আমাকে নিতে দাও। আমি ডিটারমাইন্ড হয়েছি, মনস্থির করেছি, এই কোরআন আমি পড়বো, কোরআন আত্মভক্ত আমি খুঁজে বের করবো, প্রয়োজন হলে এই আদর্শে আমি দীক্ষিত হব। কথা লম্বা নয়, ডক্টর কমলা দেবী সবকিছু পড়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলাম হলো তার আশ্রয়ের শেষ জায়গা, পরকালের জীবনের, তার এই জীবনের পরে যে জীবনটা আছে, মুক্তির ঠিকানা ইসলাম, আর তার মূল মন্ত্র হলো কোরআন। তিনি ইসলাম গ্রহণ করলেন। উগ্রবাদী হিন্দুদের অনেক লম্বা কথা, তার বাড়িতে আগুন দিল, গাড়িতে আগুন দিল, তাকে আক্রমণ করলো। এই কথা যখন পত্রিকায় জানাজানি হয়ে গেল, তার মতো এত বড় একজন সাহিত্যিক, ইংরেজি সাহিত্যে নোবেল পাওয়ার জন্য একাধিকবার তার নোবেল কমিটির কাছে তার সাহিত্য কর্ম উপস্থাপন করা হয়েছে, যদিও সে নোবেল প্রাইজ পায় নাই, কিন্তু উপস্থাপন তো করা হয়েছে। এত বড় মার্কের একজন সাহিত্যিক অত্যাচার নির্যাতন হলো। তিনি বাদশাহ, সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ, তার নামে একটা কনফারেন্সে জেদ্দায় উনি হুইল চেয়ারে করে আসলেন। এই বুড়া মহিলা হুইল চেয়ারে করে কনফারেন্স হলে আসলেন। এই হুইল চেয়ারের উপরে বসেই তিনি একটা ভাষণ দিলেন। তিনি দুঃখ করে বললেন, আমার জীবনের এই বুড়ো বয়সে আমাকে ইসলাম হাত ছানি দিয়ে ডেকেছে, কোরআন আমাকে আলোর পথ দেখিয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে কোরআন আমাকে ডেকেছে, আমি কোরআন পড়েছি। আর আল্লাহর কাছে আমি দুঃখ প্রকাশ করি মুসলমানদের কাছে, এ মুসলমান, তোমাদের কারো চরিত্র দেখে, তোমাদের স্বভাব দেখে আমি ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। আমি যদি কোরআন না পড়তাম, ওই অন্ধ ছেলেটাকে এতিম দত্তক নিয়েছিলাম, ওই অন্ধটারে কোরআন ইসলাম জানাতে গিয়ে, ইসলামের আইন কানুন, সামাজিকতা, লৌকিকতা ইত্যাদি জানাতে গিয়ে যদি আমি ইসলাম দিয়ে পড়াশোনা না করতাম, এই নিয়ামত আমার ভাগ্যে হতো না। আমি দুঃখের সাথে বলতেছি, এ মুসলমানের সন্তান, তোমরা ইসলামের জন্য কি হারিয়েছো? আমি ইসলামের জন্য সন্তান হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, নাতিদের আদর হারিয়েছি, আমার শরীরের উপর আক্রমণ হয়েছে, আমি আমার পঙ্গু হয়ে গিয়েছি, বাড়ি ঘরে আগুন জ্বলেছে, সব হারিয়েছি। আমি ইসলাম হারাই নাই, ইসলাম পেয়ে আমি সব পেয়েছি। সুতরাং আসুন, কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল, আমরা কোরআনটাকে একটু নতুন করে জানার, বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআন নিয়ে বাঁচার, কোরআন নিয়ে মরার, কোরআনের জীবন জিন্দেগি গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই কোরআনের মাদ্রাসা যারা লালন পালন করছেন, তাদের নাজাতের জরিয়া হয়ে যাক। এই এলাকার, এই গ্রামের সব মাইয়েদের মধ্যে দামদের কবরের আযাব আল্লাহ তাআলা ইউসিলায় মাফ করে দিন। এই কোরআন আপনাদের কিয়ামতের ময়দানে সাক্ষী হোক। আয় আল্লাহ, এই বানানি
এই হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের ভালোবাসা ছিল, আমাদের অংশগ্রহণ ছিল, আমাদের মায়া ছিল, দয়া ছিল। এখানে নূরের কোরআন ছাত্ররা তেলাওয়াত করেছে। আল্লাহ এই উসিলায় হতে পারে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।